অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে এ হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চাই এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয় তাহলে আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা করব না। আমরা সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করব। তিনি আরও জানান, অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যাই করতে হোক না কেন তাই করব। আমি কোনো পরোয়া করি না, যাই ঘটুক আমি তাদের বের করবই। এবারও আমি এটা একেবারে আইনের সীমার মধ্যেই করব। যদি নতুন ক্যাম্পেরও প্রয়োজন হয় তবে আমি আশা করি আমাদের এটার খুব বেশি প্রয়োজন হবে না, কারণ আমি তাদের ফেরত পাঠাতে চাই। আমি চাই না তারা আগামী 20 বছর ক্যাম্পে বসে থাকুক। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, আমরা চাই না কারাগার থেকে মানুষ এখানে আসুক। আমরা চাই না ভেনেজুয়েলা এবং অন্যান্য অনেক দেশের কারাগার থেকে লোকজন আসুক। এটা কেবল দক্ষিণ আমেরিকার দেশগুলো নয়। আমরা চাই না আমাদের দেশে কারাগার খুলে দেওয়া হোক। আমরা তাদের বন্দীদের গ্রহণ করছি না।